মমতা ব্যানার্জিকে নিয়ে একটি বই লিখেছিলেন, সেই বইটার সম্পর্কে যদি একটু কিছু বলেন। আপনি যে বইটা বলছেন সেটা আনমাস্কিং মমতা ব্যানার্জি, সেটা দিল্লি থেকে বেরিয়েছিল। তাছাড়া হার্ড ডিসঅনেস্টি আছে, উলঙ্গিনী রানী আছে, ভাওতাদির ভারসাম্য আছে, সারদাই মমতার অপরাধ বলেও আমি একটা বই লিখেছিলাম, যেখানে দেখেছিলাম যে আমি যেগুলো লিখেছি সেইটার উপর নির্ভর করেই তাকে গ্রেপ্তার করা যায়, তাকে হাজতে পাঠানো যায়। আপনি তো একসময় আইপিএস ছিলেন, সেই হিসাবে আমি আইপিএস ছিলাম, হ্যাঁ। সেই হিসাবে আপনি মমতা ব্যানার্জিকে কিভাবে দেখেছেন সেই সময়টা একটু যদি বলেন। একজন অসৎ রাজনীতিবিদ হিসেবে দেখেছি, যিনি প্রায় সময়ই ঠিক কথা বলেন না, সত্যি কথা বলেন না, প্রতিশ্রুতি দিয়ে রাখেন না, লোকের সঙ্গে প্রতারণা করেন, এরকম ভাবে দেখেছি। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি বই লিখছেন, তাতে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? মানে ও সব রকম বাধা তাকে মারধরও খেতে হয়েছে, এই পর্যন্ত এখন পর্যন্ত মেরে ফেলেনি। আচ্ছা, মানুষ এই যে রাজনৈতিক যে বই লিখছেন, মানুষের মধ্যে এর কতটা প্রভাব দেখা যাচ্ছে? তো প্রভাব তো বুঝতেই পাচ্ছেন যে বইগুলো শেষ হয়ে গেছে, আমি আর দিতে পারছি না। একদম মানুষজন কিনছে। হ্যাঁ, কিনছে, মানে এসেই ওইটা চাইছে। মমতা ব্যানার্জি রীতিমতো একদম ডাইরেক্ট প্রশাসনের সাথে লড়াই করছে, মানে নির্বাচন কমিশনের সাথে লড়াই করছেন। তিনি বলছেন দিল্লি যাবেন এসআইআর আটকাতে। আরে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তো নির্বাচন কমিশনকে আইন ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা সংশোধন করা। আমি জানি না ওনার এত আগ্রহ কেন যে লোকগুলো মরে গেছে ভোটার তালিকা তাদের নাম রাখতে, যে লোকগুলো অস্তিত্ব নাই সেই লোকগুলোর নাম রাখতে, যে লোকগুলোর নাগরিকত্ব নাই সেই লোকগুলোর নাম রাখতে, যে লোকগুলোর নাম 44 জায়গায় আছে তাদের নাম রাখতে। তো এদের নাম তো বাদ দিতেই হবে, নাহলে ভূতেরা এসে ভোট দেবে আর আমাদের মন্ত্রিসভা তৈরি হবে, তাই হয় নাকি? আজকে তো স্পেশাল রোল অবজারভার সাথে নির্বাচন কমিশনের একটি বৈঠক হচ্ছে, মানে বলছে যে অনেক তথ্যে নাকি ভুল আছে। এরকম তথ্যে ভুল থাকলে কিভাবে সঠিকভাবে একটা লিস্ট বানানো সম্ভব? না, এখানে যখন ভোটার তালিকা সংশোধন কথা বলেছেন তখনই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী বলে দিয়েছেন যে এটা তিনি করতে দেবেন না। এর ফলে তার দলের ছোট বড় নেতারা কখনো জবাই করার বিধান দিয়েছে, কখনো বেঁধে রাখার বিধান দিয়েছে, কখনো পুড়িয়ে দেওয়ার বিধান দিয়েছেন। তো ফলে যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন তারা প্রচন্ড চাপের মধ্যে কাজ করছেন, তাদের পক্ষে ঠিকমতো কাজ করা সম্ভব হচ্ছে না। এবং লোকেরা যখন কোনো ফর্ম জমা দিতে যাচ্ছেন তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি অবজারভারদের চড়থাপ্পড় মারা হচ্ছে, তাদের গাড়ির উপর আক্রমণ করা হচ্ছে। ফলে এখানে ভোটার তালিকা থেকে ভূত তাড়ানোর কাজটা এই রাজ্যের শাসক দল করতে দিচ্ছে না। আর সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে সামনেই নির্বাচন আসছেন, সঠিকভাবে কি নির্বাচন করা সম্ভব হবে পশ্চিমবঙ্গে এখনই যদি এরকম পরিস্থিতি? যারা নির্বাচন করে তারা যদি চায় তাহলে সম্ভব হবে, কিন্তু তারা চায় কিনা সেই প্রশ্নটা আগে করুন। 11 সালে তো হয়েছিল, তো তাহলে 26 সালে কেন হবে না? তারা করতে চায় কিনা সেটা দেখুন।